মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। 2009 সালে জেলায় প্রায় 300 জন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থী। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ হাইকোর্টের রায় অমান্য করছে বলে অভিযোগ। কোর্ট কেসে দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্ট 2 মাসের মধ্যে চাকরি প্রার্থীদের চাকরিতে যোগ নিয়োগের নির্দেশ দেয়। অথচ 1.5 মাস কেটে গেলে এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায় না, যার কারণে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়। আমাদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? চেয়ারম্যান, আপনি জবাব দাও। জবাব চাই, জবাব চাই, লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই। আমাদের সংগ্রাম চলছে, চলবে। 26শে এপ্রিল আমাদের যেই রায়টা দেওয়া হয় সেই রায় অনুযায়ী 2 মাসের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা কোনো রকম ডিপিএসসি তরফ থেকে সৎ ব্যবহারটা বা সৎ উত্তর আমরা পাচ্ছি না। তো আমরা দীর্ঘ এত বছর থেকে লড়াই করেই যাচ্ছি। যখন আমরা মহামান্য আদালতের কাছ থেকে এই রায়টা পাই যে আমরা যতজন মামলাকারী আছি তাদের আমাদের অবিলম্বে তাড়াতাড়ি দেওয়া হোক, সেই কাজটা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান বা ডিপিএসসি তরফ থেকে কেন এখন পর্যন্ত কোনো উত্তর দিচ্ছেন না বা আমাদের প্রতি সদ্ব্যবহারটা করছেন না, সেটারই উত্তর জানার জন্য আমরা আজকে সকলেই এখানে একত্রিত হয়েছি। অনেক দিন হলো, তো আর কতদিন আমরা সহ্য করব? বয়স বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোট ছিল, এখন বাচ্চা কাচ্চারাও বড় হয়ে গেছে, প্লাস আমাদের সংসারের তো বিভিন্ন রকমের কাজ, আর আমরা তো কোনো শখে পড়ে নয়। আমাদের এখন একটাই উদ্দেশ্য হবে যে আমরা কর্মসংস্থানটা যে আমরা পাবো সেটা আমাদের পরিবারের স্বার্থে। মালদা মোটামুটি 300 জনের মতো আমরা আছি। কত সালে এটা আমরা 2009। কি করবেন আগামী দিনে যে আপনাদের দাবি করবেন? আমাদের যদি না হয়, এটা তো আমরা নিজের ইচ্ছা করেই আমরা আসিনি, সেটা মহামান্য আদালতের নির্দেশে আমরা আজকে এখানে উপস্থিত। তো আমরা চাই যে নির্দেশ অনুযায়ী আমাদের 2 মাসের মধ্যে 26 তারিখ হলে আমাদের 2 মাস পূর্ণ হবে, হাতে মোটামুটি 15 দিন। তো এই 15 দিনের মধ্যেই আমরা চাই ভালোভাবে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক, তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর যা করতে হয় তাই তার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকবো। আপনার নাম? আমার নাম রিনা সরকার। প্রত্যেকে মালদা প্রাইমারি 2009 সংগঠনের সকলেই আমরা চাকরি প্রার্থী। আপনারা প্রত্যেকে অবগত হবেন যে 26শে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন সে সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে, কিন্তু এখনও অবধি প্রায় 1 মাস 15 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনও চোখে পড়ছে না। যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, সেখানেও নিয়োগের একই অর্ডার হয়েছে এবং একই বেঞ্চ থেকে হয়েছে, মাননীয় রাজশেখর মান্ধার কোর্ট থেকেই হয়েছে। এবং ওই নিয়োগ পাওয়ার পর যেভাবে ওই জেলার চেয়ারম্যান সাথে সাথে দ্বিতীয় দিন থেকেই 15 দিনের মধ্যে নোটিশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যেভাবে পদক্ষেপ বা ভূমিকা উনি নিয়েছেন, সেই ধরনের সদর্থক ভূমিকা আমরা জেলা ডিপিএসসির তরফ থেকে পাচ্ছি না। এই নিয়ে জেলা ডিপিএসসিকে আমরা যোগাযোগ করলে কিংবা যে সমস্ত আমাদের সহায়ককারী জেলার যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা চেয়ারম্যানকে এই নিয়ে বারংবার বললে উনি একই কথা বলেন যে আমাকে উপর থেকে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আমাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না। এই কথাটি আমরা ধরে নিয়ে আমরা গত পরশুদিন হায়ার ডিপার্টমেন্টের কাছেও আমরা যাই। সেখানেও পর্যন্ত আমরা কমিশনার স্কুল অফ এডুকেশন এবং সমস্ত জায়গাতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের কমিশনার, সেক্রেটারি প্রত্যেকের সাথে যোগাযোগ করি। সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের এই বিষয়ের জন্য চেয়ারম্যানের যে ভূমিকা রয়েছে, যে উনি আগে আমাদের সমস্ত তথ্য সেখানে পাঠাবেন, এরকম কোনো ভূমিকা উনি গ্রহণই করেননি। সেই বিষয়টা নিয়েই আমরা আজকে জমায়েত হয়েছি যে আমরা আর বঞ্চিত থাকতে চাইছি না। অতি শীঘ্রই আমাদের এই নিয়োগের যে সম্পন্ন করার যে নির্দেশ, সেই কোর্ট নির্দেশকে ওনাকে মানতে হবে এবং ওনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। কারণ এই নির্দেশে প্রত্যেকের সম্মতি রয়েছে। কোর্টের মধ্যে স্টেট কমিশনার এবং ডিপিএসসি প্রত্যেকের আইনজীবী সেখানে ছিলেন এবং সর্বসিদ্ধান্ত মতে এই নিয়োগের অর্ডার দেওয়া হয়েছে। তাহলে এই সমস্ত বঞ্চনার শিকার আমরা আর কেন হব? এই দাবি নিয়েই আজ মূলত আমরা প্রত্যেকে এখানে ডিপিএসসির সামনে জমায়েত হয়েছি। কতজন আছে মালদা জেলায় টোটাল? মালদা জেলাতে এই মামলাকারীর সংখ্যা প্রায় 299 থেকে 300 জন।
ছেলে কজন মেয়ে কজন তার মধ্যে? না, এই সমস্ত লিস্ট এখনও অন্তত ডিপিএসসি আমাদের তাকায়নি বা কিছু বলেইনি। আগামী দিনে কী করবেন জানা হয় আপনাদের দাবি? আগামীতে যদি সদর্থক ওনার ভূমিকা না পাই তাহলে আন্দোলন আরও বৃহত্তর হবে। আপনার নাম? আমার নাম শৈবাল মণ্ডল। কি বলবেন? এটা সাবজুডিস ম্যাটার, তো এটা কোর্টেই ফয়সলা হবে সেটা। আবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি। ওরা বলছে আজকে আর হাতে 15 দিন টাইম আছে। হাইকোর্টের রায় দিয়েছে 2 মাসের মধ্যে নাকি? 2 মাসের মধ্যে দিয়ে যে ডিপার্টমেন্টে কাজ করছি, ডিপার্টমেন্টে একটা পারমিশনে অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না, পারমিশন তো দরকার। কিন্তু ওদের যেটা দাবি বলছে ম্যাডাম যে ওরা নাকি গেছিল ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্ট বলছে এখান থেকে ওরা বিকাশ ভবনে গেছিল, এগোয়নি, তাই ওরা কোনোরকম কিছু করতে পারছে। আপনারা কি ডিপার্টমেন্টে পাঠিয়েছেন? হ্যাঁ অবশ্যই, ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো সবসময় আমাদের যোগাযোগ আছে। আচ্ছা, হাইকোর্টে যেটা রায় 2 মাস, তার মধ্যে আর 1.5 মাস চলেছে, আর এই 15 দিন বাকি আছে। 15 দিনের মধ্যে কি কাজ সম্পন্ন হবে? আমরা তো রেডি আছি, 15 দিন কেন, 2 দিনেই করতে পারবো, আমরা রেডি আছি। আজকে তো আপনাকে ঘেরাও করে রেখেছে মেন গেটে, কি বলবেন? ওনাদের কাজ ওনারা করছে, আমার কাজ আমি করছি। আচ্ছা।